হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশাচ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতং तं সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাংশাচ্চ বাঞ্ছাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদানায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্যনাম্নে গৌরতীশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমস্ত্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অবতীর্ণৌ স্বকারুণ্যৌ পরিচ্ছিন্নৌ সদীশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতরৌ ভজে। সুধী গৌরভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে গেলগা মেরার মাহার তালে বেতালে সবসময় উপস্থিত থামারা নিয়ে আমি দুঃখিত। আর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ তথা আন্তর্জাতিক সেই ফামেহেত মাঝে শ্রীবাস অঙ্গন যথোপযুক্ত নাংহান, কারণ শ্রীবাস অঙ্গনেই আমার হরির নামের হরি সংকীর্তনের সূচনা। আমার হরি সংকীর্তনের তা শ্রীবাস অঙ্গনে। শ্রদ্ধেয় গৌরভক্ত মণ্ডলী, আজিকার এই যে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেই নিয়মিত সেবা কালিকা পরম বৈষ্ণব ভাগবত শ্রী ডক্টর মানস সেবা করিয়া গেলগা। এর পিছে আমি আজিকা গ্রন্থ সেবা আন করিয়া জিতেগা। কোনো ভুল ত্রুটিয়া থাইলে ভক্ত ভাবিয়ে নিজ নিজ গুণে ক্ষমা সুন্দর দেখে দিবা এবং তার জন্য ভক্ত ভাবির চরণে আমি কোটি কোটি দণ্ডবোধ ভক্তি কাতরি। সুধী গৌরভক্ত মণ্ডলী, শ্রী শ্রী চৈতন্য ভাগবত গৌরাঙ্গ মহাপ্রভুর সেই প্রথম গ্রন্থহান গ্রন্থকর্তা বৃন্দাবন দাসে লিখিয়া গিয়াছে গা। এই গ্রন্থ যেটা উল্লেখনীয়তা উল্লেখ নাইছেওতা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আমি পেতাঙাই। সুতরাং গৌরাঙ্গ মহাপ্রভু সেই পুরীত গিয়া
তার সংকীর্তন প্রচারণাত তার ভক্তরে লইয়া বিভিন্ন দেশে জায়গা এন আমি কালিকাও দেখলাম। আজিকা যে আজিকা সে অন্তলীলার দ্বিতীয় অধ্যায় 140 তৈরি আমি সেবা করতাঙ্গাই। এই না সম্মুখে সুদর্শন চক্র ফিরে, বৈষ্ণব জনের নিরবধি বিঘ্ন হরে। খুব তাৎপর্যপূর্ণ বিষয়হান আমারটা যে সুদর্শন চক্র হাবিয়ে হারপাশে আন আর কি আয়ুধ বিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই অস্ত্র সুদর্শন চক্র এগো মহাভারত শ্রীমদ ভাগবতমে অন্যান্য পুরাণে এই চক্রগর উল্লেখ পারাং এবং তার কার্যাবলী এটা আমি পাপারো না। এর মাঝে খুব তাৎপর্যপূর্ণ বিষয় হান যে সুদর্শন চক্র ভগবানের ইয়াথাঙে এগো কাজ করে গো। এর মধ্যে হাবি তো তাৎপর্যপূর্ণ বিষয় নিলতাই অভক্তরে সে দান্দি করের শাস্তিদের বা মারের, ভক্তরে কিন্তু রক্ষা করের। গৌরাঙ্গ মহাপ্রভু এর মাঝে স্পষ্ট করে মাতির তা আর কি যে বৈষ্ণব জনের নিরবধি বিঘ্ন হরে। বৈষ্ণব আগর যে তার বিঘ্ন যেটা আছে বিঘ্ন নানান ধরনের বাধা বিঘ্ন আহিতে পারে এগো কিন্তু ওই বাধা বিঘ্নতা দূর করে গো, বাধা বিঘ্নতা তৈরি বৈষ্ণব করে রক্ষা করে গো এই সুদর্শন। শুধু অস্ত্র তো ভক্ত তারে রক্ষা করে। তো এক বিষয়ানিল তাই যে ভক্তগো কৃষ্ণ মানায় গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর প্রিয় এতারে এই অভয় বানিয়ে হেন দেয়াতা গৌরাঙ্গ মহাপ্রভুয়ে যে ভক্ত তারে সার্বিক দিক দিয়া সুদর্শন অগৈ রক্ষা করে। আর আরেকও বিষয় হান আমি ভাগবতে দেখরাং হান যে বৈষ্ণবরে রক্ষা করতে আগে তোই সুদর্শন চক্রে বিষ্ণু তথা ভগবানে ইয়াথাং দিয়াছে গো, যেহাতই ভক্ত বিপদে পড়তায় ভগবানের ইয়াথাং না লাগে, সুদর্শন চক্র স্বয়ং গিয়া ভক্ত করে রক্ষা করে। এহেন সুদর্শন করে আগে তৈরি গৌরাঙ্গ মহা এই যে ভগবান স্বয়ং নির্দেশ দিয়া তো আছে গো। তো আমি যে আমার মতো অল্প বুদ্ধি এবং বৈষ্ণবও নাবে আমি যে নব্য ভোজন আহানি খৌরাং ওরাং বা ভোজনের প্রচেষ্টা করোরা আমার তা সেই সাধন ভোজনের ঘাটতির কারণে, শ্রদ্ধা বিশ্বাসের ঘাটতির কারণে আমি ওই পর্যায়ে আমার বিশ্বাস হন নেই। আমার যে আমি সাধন ভোজনে আমার বিঘ্নতা গৌরাঙ্গ মহাপ্রভু তথা সুদর্শনে রক্ষা করতই এ বিশ্বাসে আমি সুদৃঢ়ভাবে করে নেওয়ারা নিয়ে আমি কিন্তু পদে পদে নানান প্রকার বাধা বিঘ্ন আমি ভোগ করে রাংতা। কালিকা মানুষে দক্ষিণ মানুষে মাতিয়া গেলগা এ বাধা বিঘ্নতা আহিতইতা তা কালিকা স্পষ্ট উল্লেখ করিয়া গেলগা এটা বাধা বিঘ্নতা আহিতইতা। এর বাধা বিঘ্নতা অতিক্রম করিয়া যেগো সাধন ভোজনে জিতইগা ওগই সাধন ভোজনে উত্তরোত্তর তার ভোজনে আগুয়া পারতই এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে পারতইগা। হেনু মাতানি গড়ের যে এটা ভগবানের পরীক্ষা হিয়ান
এই পরীক্ষা বাধা বিঘ্নতা আহেতা আমার এই পরীক্ষা করানির কাজে এটা তো আমি পরীক্ষা তো উত্তরণ হতে পারলে পরবর্তী ধাপত আমি আগুয়া পারতাম। তো বৈষ্ণবেদার এসারে পরীক্ষা আমিতে সেই অল্প বুদ্ধি অল্প জ্ঞান এবং ধৈর্য ক্ষমতা আমার তা কম যে প্রহ্লাদ মহারাজেরও সারে ধৈর্য ধরানি অথবা আর যেটা ভক্ত আছে আর কি এসারে আমি ধৈর্য ধারণ করিয়া সাধন ভোজন আর কি আমাদের দ্বারা সেটা সম্ভব না বিতই কারণ অনে তারপরেও সেই গৌরাঙ্গ মহাপ্রভু এতেই মাতিয়ে গেলগা যে সুদর্শন ও ভক্ত তারে রক্ষা করতই তুমি নির্বিঘ্নে হরি সংকীর্তন করে তের নাম হের মাতিয়া যার গাতা যে কিছু চিন্তা নাহি করো কৃষ্ণ সংকীর্তন তুরা কি না দেখো হেরো হেরো ফিরে সুদর্শন সেই সুদর্শন এগো গোসাত মাঝে তোমারে রক্ষা করানির কাজে পাকদে পাকদে আছে এগো তুমি নাদে হরাইতা তুমি কোনো চিন্তা না করিয়া হরি সংকীর্তন করে শুনিয়া প্রভুর বাক্য সর্বভক্তগণ আনন্দে লাগিলা সবে করিতে কীর্তন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু উপস্থিত থাইয়া স্বয়ং কথা আনহুল্ল থাকতে কারণ বৈষ্ণবর তার দৌর্ভয় নেই চিন্তা করানি নেই তে দৌর্ভয়ের বিষয়া নিলতায় হরি সংকীর্তন ইতিপূর্বে পৃথিবীর মাঝে প্রচার নাইছে নোয়াহান দ্বিতীয়ত একটাই মাত্রা আনা রেখি এই হরি সংকীর্তন হরিনাম এখানে একটাই জপনীয় গোপনে এহেন জপ করানি আর একটাই এহেন প্রকাশ্যে সংকীর্তন করানির পক্ষে নেই আর এক এহেন আহান বিষয় হান যেটাই জপনীয় বুলতারা তাই কীর্তন করতারা তারে তাই হবা চোখে না দেখ তারা এহেন অপরাধ প্রতারাহান বলিয়া মনে করতারা হরি সংকীর্তন করতারা তারে উচ্চস্বরে কীর্তন করতারা তারে এন জপনীয় হেন গুজ্জাতি গুজ্জ বিষয় হন তাঙি সর্বসমক্ষে হরি সংকীর্তন করতারা সুতরাং এটার এটা পাপি এটা নিন্দার যোগ্য এটারে শাস্তি দেনা যোগ্য এছাড়া আর এক মানে সম্প্রদায় আন আছে আর একটা আহিলা কি আন যবন সময়ত মাঝে যবনের দাপত যবন এটা আসিলা ডাঙর দৌড়া আন আছিল কারণও হনে স্বতঃস্ফূর্তভাবে ভক্ত তাই হরি সংকীর্তন হন করানি হন এই সমস্ত কারণে তাঙি খাতনা আইছিলা দরপাছিলা গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং উপস্থিত থাইয়া তুমি চিন্তা না করিও হরি সংকীর্তন করেই নির্বিঘ্নে করেই তুমি সেই তোমার সুদর্শন গো তোমারে রক্ষা করানোর কাজে বলিয়া গোসাত পাকদের হয়ে সুতরাং তোমার তা কোনো আপদ বিপদ নেইব এই বিষয় হেন শুধু গৌরাঙ্গ মহাপ্রভু হত মাতিছে হেন নাবে এ পাগাও যে একদম নিচ্চলা ভক্তি যে গৌরাঙ্গ মহাপ্রভু এবং ভগবানের প্রতি নিচ্চলা ভক্তি যথার্থা আছে হাব্বি বেলিয়া টাঙিয়ে রেখি এই হরি সংকীর্তন 16 নাম 32 অক্ষর কীর্তন যেটা করতারা তার কি আপদ বিপদ আহের আর কি কিন্তু এটা ভিতরিয়া রেখি সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুদর্শন চক্র রূপী গোসাত থাইয়া হাব্বিরে রক্ষা করে আর কি এটা বহু উদাহরণ দেনা করে আর কি আস্থা পৃথিবী হাত মাঝে বা প্রত্যেক এমন কোনো দেশ নেই যেহাত নগর কীর্তন নার্তা হরিনাম কীর্তন নার্তা যেটা একটু আধুনিক যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত তাঙ্গি দেখতায় পৃথিবীত এমন কোনো দেশ নেই যেহাত হরি সংকীর্তন যে গৌরাঙ্গ মহাপ্রভু মাতিয়া গেছে গা পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম এখানে আজিকা চাক্ষুষিক প্রায় 550 550 বছর পরে আমি আখির গুঙে দেখরা প্রথম দিকে এই যে আর্মেনিয়া আজারবাইজান উজবেকিস্তান রাশিয়া সাংঘাতিক বিরূপ অবস্থার সম্মুখীন ছিল এমনকি গ্রন্থ প্রকাশ পেয়া করে নোৱাৰিছিল জাগাত মাঝে ভক্তই গৌরাঙ্গ মহাপ্রভুর অপার কৃপা
সেই ভক্ত তারে রক্ষা করিয়া অনেক ভক্ত কিছু কিছু ভক্ত মাঝে আত্মাহুতি দিয়ে আসি তারপরও আজিকা পৃথিবীতে সেই হরি সংকীর্তন গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরি সংকীর্তন সারা পৃথিবী ব্যাপিয়া সেই কীর্তন চলের কর্তারা তা আমার দুর্ভাগ্যহান আস্থা পৃথিবী আনে হরি সংকীর্তন গৌরাঙ্গ মহাপ্রভুর সেই হরি সংকীর্তন নগর কীর্তন কর্তারা আর আমি যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর মত এবং পথের অনুসারী শত শত বৎসর ধরিয়া কররাং আমারাং জিনিস দিন দিন যথোপযুক্ত মর্যাদা কমানির কারণে আমার সমাজে সেই হরি সংকীর্তন বা গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত পথ অনুসরণ করানি দিন দিন আমারাং সেই শ্রদ্ধা ভক্তি কমে আহে যে বিষয়ার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি কম অহন সমাজত মাঝে দেশত মাঝে মানুষ গরাং অহন জিনিস বিষয় আর কি আস্তে আস্তে তার মর্যাদা হানিতই লোপ পা হইতই তো আমার সমাজের অবস্থান অনুরূপ অবস্থাত আমি পাপ হইছি গাহান তো ডক্টর মানসে চিঙ্করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে এই যে ক্ষুদ্র প্রয়াস এহেনে যদি যৎকিঞ্চিত আমার এই কথাবার্তার দ্বারা কোনো ভক্ত মানয়া যদি যৎকিঞ্চিত উপকৃত যদি তারা তো তাইলে আমিও ধন্য গৌরাঙ্গ মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী অনুসার্থকিত আমার মনে হয় সমাজও উপকৃত আমার পূর্বপুরুষের যে প্রদর্শিত পথহন ইলইয়া আমি চললে আমাদের পূর্বপুরুষের আশীর্বাদও থাইব বলিয়া আমাদের বিশ্বাস অত শুধু গৌরভক্ত মণ্ডলী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং মাতানির কারণে নির্বিঘ্নে সন্ধ্যাতীত আপদ বিপদ তৈরি মুক্তি পেতাঙায় বা বিপদ নাইতই এহেন নিশ্চয়তা পানার কারণে গৌরাঙ্গ মহাপ্রভুর লগে যেটা আসিলা পারিশোধতায় উচ্চস্বরে আনন্দে হরি সংকীর্তন করানি করলা আর কি বেপদেশে মহাপ্রভু কহে নসবারে নিরবধি সুদর্শন ভক্ত রক্ষা করে বারে বারে মাতের তার হি গৌরাঙ্গ মহাপ্রভুয়ে সেই সুদর্শন অগ ভক্তরে রক্ষা করে গহে আর তোমার মতো ভক্ত আসি থাক আর কি তোমারে রক্ষা করতে তুমি চিন্তা না করিও হরি সংকীর্তন করে যে পাপিষ্ঠ বৈষ্ণবের পক্ষ হিংসা করে সুদর্শন অগ্নিতে সে পাপি পুরে মরে কথায়া যে এই বৈষ্ণবের যেটা হিংসা করতারা নিন্দা করতারা বৈষ্ণব নিন্দা সেই 18 পুরাণ 14 শাস্ত্রে আর কি বড় গর্হিত অপরাধ হান বৈষ্ণব নিন্দা কোনো মতেই শাস্ত্র মাতের হানে হেন যে ভগবান অপরাধ করলে ভগবানের ভক্তি করলে মাফ চাইলে ভগবানের ক্ষমা করে কিন্তু বৈষ্ণবের পদে যদি বৈষ্ণবরা অপরাধ করলে গৌরাঙ্গ মহাপ্রভু অথবা ভগবান এটা রক্ষা না করতারা আর কি বৈষ্ণবের অপরাধ হেন আর কি এর চেয়ে বড় অপরাধ নেই যেহান আমার সমাজে আমি দেখো রাংহান কত সাধু বৈষ্ণব আসিতা আর কি তাঙরে নির্দ্বিধায় সমাজের তথাকথিত কিছু মানুষ নিন্দা করতারা সমালোচনা করতারা যেহান কোনো মতেই উচিত খান নাবে বিষ্ণু চক্র সুদর্শন রক্ষক থাকিতে কার শক্তি আসে ভক্ত জনের লঙ্ঘিতে অতয়া বিষ্ণুর শক্তি সুদর্শন গো থাইতে বৈষ্ণবের কোনো চিন্তা হেতার হি বৈষ্ণবের জিঙিয়া কুঙ্গই গিয়া পারতাইয়া থাং এহেনই গৌরাঙ্গ মহাপ্রভুর তথা বৃন্দাবন দাসের কথা হান আর কি গ্রন্থকর্তা এই মতো শ্রী গৌরচন্দ্রের গুপ্ত কথা তান কৃপা যারে সেই বুঝে সর্বথা এহেন আসলেই গুপ্ত কথা অত্যন্ত গোপনীয় বিষয় হান যে বৈষ্ণবতারে সুদর্শন গই রক্ষা করে এহেন আমি কোনো শাস্ত্রই না পাছি আমি পারছি হান কি হান
যে সুদর্শন গই ভগবানের ইয়াথাঙে তার এক না পাতারে সুদর্শন গই মারের, কিন্তু সুদর্শন গই যে বৈষ্ণবতারে সার্বক্ষণী রক্ষাদের প্রভুর বিষ্ণুর কৃষ্ণ তথা গৌরাঙ্গ মহাপ্রভুর ইয়াথাঙের অপেক্ষা না করে এন আগে তো ইয়াথাঙান আছে আন বৈষ্ণবের রক্ষা করানি। সুতরাং বৈষ্ণবরে রক্ষা করানির ইয়াথাঙান যে সুদর্শন গই পাশে তাতে তার কর্তব্যান পালন করতোই, বৈষ্ণব তারা হাবিরে তা রক্ষা করতোই এবং করের। হে নমতে মহাপ্রভু সংকীর্তন রসে প্রবেশ হইলাই আসি উৎকল দেশে। এছাড়া করে গৌরাঙ্গ মহাপ্রভু সেই পুরীতুরি আহিতে আহিতে উৎকল দেশে আহিল তার পারিষদ্ন সংকীর্তন করে করে। উত্তরিলা গিয়া নৌকা শ্রী প্রয়াগ ঘাতে, নৌকা হইতে মহাপ্রভু উঠিলেন তোতে। ওসারে করিয়া নৌকাগণ গিয়া প্রয়াগে ঘাতে গে লাগা, প্রয়াগত গিয়া লালুইয়া নৌকাগত গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পারিষদ লামলা। প্রবেশ করিলা গৌরচন্দ্র উদ্র দেশে, ইহা যে শুনুয়ে সে ভাসয়ে প্রেমরসে। এসারে করে গৌরাঙ্গ মহাপ্রভু সে নীলাচলে তৌরি তার ভক্ত পারিষদ নিয়া কীর্তন করে করে সেই উদ্রদেশে গেলগা, প্রয়াগ গেলগা। এর যে ওয়ারি হেন মহাপ্রভুর যে সংকীর্তন প্রচার এবং নগর কীর্তন করেন এবং যেগই হুন তারা বড়ই আনন্দ পেয়ে তারা তার পথে যেতা যেতা দিয়ে দেয়া জায়গা পথের মানুষ উদ্ধার করলো, বৃক্ষলতা গাছপালা তারিয়া রেখি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজে থাইয়া হরি সংকীর্তন করিয়া জীব জন্তু লতা পাতা গাছ এটা হাব্বিরে উদ্ধার করে করে গেলগা। আনন্দে ঠাকুর উদ্র দেশ হই পার, সর্বগণ সহিত হইলা নমস্কার। পার ইয়া বুড়িয়া সেই উদ্র দেশে গিয়া বুড়িয়া আর কি আগরে আগই হাবি ভক্তিকাত করিয়া নমস্কার করলা। সেই স্থানে আছে তার গঙ্গা ঘাট নাম, তহি গৌরচন্দ্র প্রভু করিলেন স্নান। তীর্থে স্নান গঙ্গা ঘাটে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করলো। তাৎপর্যপূর্ণ আগেও আলোচনা করিয়া গেলাঙ্গা যে তীর্থত মাঝে যে বিষ্ণু তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রভু তথা কৃষ্ণ বলরাম বা নিত্যানন্দ প্রভু তীর্থ স্নানের কোনো তীর্থ স্নান করার তা কিতাইয়া পাপ কোকনার কাজে নিজের যে মলিনতা পাপতা কোকনার কাজে তীর্থে স্নান করানি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তীর্থে স্নান করে তা পাপ কোকানির কাজে না। তীর্থতা আগেও মাতিয়া গেলাঙ্গাতে তীর্থতা যে পাগা যে মতধামে জানার কাজে ভগবানে যে পা ইয়াথাং দিল আদেশ করলো, তীর্থতা সেই মর্তধামে আহানি খৌরাং নাইছিলা তাদের ইচ্ছা নেইছিল। কারণ তীর্থতা তীর্থান বললে যত পাপি তাপি গিয়া তীর্থে স্নান করতাই গা তাঙর পাপতা তীর্থে বেলা দিয়া আহিতায়। এতে কোনো মানুষ আগইও আর কি তাঙি যে মানে তাঙরাং ময়লা পরক পঙ্কিল পরক কোনো মানুষ হেন নাওছে তারা জলজাগতে কোনো মানুষ দুবু আগইও হেন নাচানির কথা হান আর কি। কিন্তু ভগবানের নির্দেশ মাঝে তীর্থ তাই মাতলা ভগবানের নির্দেশ দিল তা না হুদ্দা পাপি মানুষ আহিয়া তোমার তীর্থের স্নান করতায় পাপ কোকিয়া জিতাইগা পাপ তোমার বেলা দিয়া জিতাইগা হুদ্দা হেন নাবে অনেক পুণ্যবন্ত বৈষ্ণব আহিয়া তোমার তীর্থে স্নান করতাই গাতা তোমারে ধন্য করানির কাজে। নিগুড় বিষয়া নিশেহান বৈষ্ণবে হৃদয়ে সদা গোবিন্দের বাস। অতাবারা জগৎপতি ভগবান গোলকধামপতি ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবগ হৃদয়ে থারহান থকিয়া বৈষ্ণবগ যে পাগা তীর্থ মাঝে স্নান করে তীর্থ অনে অতাবারা বৈষ্ণব তথা ভগবানের সেবা করানির সুযোগ হন পেয়ে তারা যেহান বহু মুনি ঋষি যুগী ঋষি হাজার হাজার
বছর লক্ষ লক্ষ বছর সাধনা করিয়া যে ঘরে পানোয়ার তারা ও ঘরে কিন্তু সহজেই তুমি তীর্থ তাই পাপারতাও যে পাগা এই তথ্য যে পাগা জগৎপতি ভগবানে যে পাগা দিল তখন তীর্থতা এ মৃতধামে আহানি অঙ্গীকার করলা হারু হারু ইয়া আহিলা কারণ হনে এ তীর্থতার মাঝে তীর্থ স্নান করানি গৌরাঙ্গ মহাপ্রভুর তীর্থতারে আর কি কৃপা করে হান তা তীর্থতারেও তীর্থ স্নান করিয়া তা পুণ্য মানার হান নাবে ওই যে পূর্বে যে গৌরাঙ্গ মহাপ্রভু তথা জগৎপতি ভগবানে যে প্রতিজ্ঞাহান করেছিল বৈষ্ণব হাইয়া তোমার স্নান করতাইগা এবং ভগবান স্বয়ং লীলা করতেই হতা হাইয়া তোমার স্নান করতেইগা আর কি তো অন্য তাঙি যে যমুনা হাট মাঝে ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রজ গোপী এবং সেই ব্রজ বালকদের সহিত যমুনা হাট মাঝে স্নান করলো যমুনা হাট মাঝে জলকেলি করলা এর মাঝে যমুনা মায় অতি তৃপ্তি পেইল অতি হারুইলি আর কি ঠিক সারে আইয়া আজিকা যে ত্রিবেণী সঙ্গমে প্রয়াগে আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করলো সেই প্রয়াগের ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী আর কি মিলিত তৎ অহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু স্নান করিয়া এই গঙ্গা যমুনা সরস্বতী সেই তীর্থদেবীরে গৌরাঙ্গ মহাপ্রভুয়ে কৃপা করে দিল এহেনিল দায় অতি নিগুড় এবং তাৎপর্য বিষয়ান গোপনীয় গোপনীয় বিষয়ান যদি স্থির স্থাপিত মহেশ তথিয়াসে স্নান করি তারে নমস করিলেন পাশে দোয়াপরে কিতাবারা সময় আহাত মাঝে অহত মাঝে মহেশ তিথি বুলিয়ান স্থাপন করেছি যুধিষ্ঠির মহারাজায় ও মহেশ তীর্থ অত মাঝে স্নান করিয়া নমস্কার করিয়া এই তীর্থ অনুরূপ কৃপা করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু সালুই উদ্রদেশে প্রবেশ করিলা গৌরচন্দ্র গণসহ হইলেন পরম আনন্দ তার পারিষদ নিয়া উদ্রদেশে প্রবেশ করিল করিয়া কিয়ান পরম আনন্দ গণসহ হইলেন পরম আনন্দ গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার পারিষদ পরম আনন্দ পেইলা আর কি এর আনন্দের কিতা আছে বিষয়হান তাই এর আনন্দরতা কিতা আছে আর কি হ্যাঁ নিগুড় বিষয়হান ইসেহান আনন্দর বিষয় আন আছে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ সে তুমি হো মাতা তুমি হো পিতা তুমি হো সখা তুমি হো বন্ধু আর কি অর্থাৎ জগতেহের মাপুগ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সৃষ্ট যাবতীয় গাছপালা পশু পাখি জীবজন্তু আর কি তাই আর কি পরম পিতা তো পরম পিতা যদি ভগবান যদি ইয়া থাইলেতে তার সৃষ্ট হাব্বি জীব জন্তু গাছপালা এটা হাবি তার কিতা তার সন্তান এই সন্তানে তারে রক্ষা করানি যে কোনো পিতা আগর কর্তব্য হান এই যে বিপদগামী এটা বারা জীব জন্তু গাছপালা বিভিন্ন আমি দেখো না আর কি যে কুবেরর পিতক দিকে যে দামোদর মাহাহান গেলগা হ্যাঁ দামোদর বন্ধনে যে দামোদর কৃষ্ণ সেই কুবেরর যে নল এবং নল গ্রীব টাঙ্গি যে বেগুনি দোয়ানের উদ্ধার করে দিল সেই সেই মহামুনি নারদ মুনির মুহাত মায়ে টাঙি যে অপরাধ করিলা সেই বৃক্ষ হিসাবে গিয়া নন্দ মহারাজার উথাঙ্গাত মাঝে জন্মগ্রহণ করলা অর্থাৎ ওই যে এতাবারা দৌ হ্যাঁ স্বর্গের দৌ আহিয়া বৃক্ষ জন্ম লাভ করিয়া তাঙি নন্দ মহারাজার উথাঙ্গাত আসিলা ওতারে সেই ভগবান সেই দামোদর ভগবান ওতারে উদ্ধার করে ইল এতারে কিসারে উদ্ধার করে দেনা যে কোনো মানে যে কোনো প্রকারে আর কি এতারে উদ্ধার করে দেনা উদ্ধার করে পারলে যে সারে তেইপাং মানুষ মানব বাপক আগই পিতক আগরে যদি সদ্গতি আন করতে পারলে পিতক নকি হবা আন করতে পারলে মানব বাপকে যে সারে সন্তুষ্ট ই তারা ঠিক সারে জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ তার জীবতারে উদ্ধার করে দিয়া
তা পরম আনন্দ পেইল। কারণ এটা শত শত বৎসর ধরিয়া এটা সেই জড়জাগতিক দুঃখ কষ্টে ভোগ করতারা তা। কারণ এইটা গৌরাঙ্গ মহাপ্রভু সেই নীলাচলে তৈরি পদব্রজে গেলগাতা এটা হাবিরে উদ্ধার করে করে তার পরম তৃপ্তি এটা হাবি জীবরে তা উদ্ধার করতে পারল স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমুখে তৈরি হরিনাম সংকীর্তন যেগই শুনতই ওগর অন্তর ওগর মাঝে কতিহান মানে তার পঙ্কিলতা, তার কলুষতা, মলিনতা অবশ্যই সঙ্গে সঙ্গে বিদূরিত হইতই এবং তা গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কৃপা লাভ করতই। কৃপা লাভ করলে তা অচিরেই তা মুক্ত পেইতই আর কি সেই ভববন্ধনে তৈরি। কারণ হনে গণসহ হইলেন পরম আনন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু তার সৃষ্ট জীবে তারে উদ্ধার করে দিয়া তা পরম আনন্দ পেইল। খুব নিগুড় বিষয়। একদেব স্থানে প্রভু থুইয়া সবারে আপনে চলিলা প্রভু ভিক্ষা করিবারে। পছারে প্রয়াগ তীর্থত মাঝে গিয়া জাগা হাত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ হাবিরে আহাত মাঝে বহুইয়া তা গেল গাতা ভিক্ষা করিবারে। তারে কিসারে প্রসাদর ব্যবস্থা করানি, আহারের ব্যবস্থা করানি। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং তার পারিষদ তারে আখাত তা নিজে ভিক্ষা করা ছাড়ুইল। যার ঘরে গিয়া প্রভু উপসন্ন হই সে বিগ্রহ দেখিতে কাহার মুহ নয়। খুব তাৎপর্যপূর্ণ শব্দের প্রয়োগ। বিগ্রহ, বিগ্রহ মানে আমি মূর্তিগো বলরাম, মূর্তিগো হতে গৌরাঙ্গ মহাপ্রভু কোনো মূর্তিগো থাং। হ্যাঁ, তাহলে তাই আর কি সচল বিগ্রহ। আগো এটা অচল বিগ্রহ জগৎ মাঝে মন্দিরে থার চলাচল না করে। আর এগোইল তাই গৌরাঙ্গ মহাপ্রভু ইল তাই সচল বিগ্রহ। তা স্বয়ং সচল বিগ্রহ একদম মূর্তিমন্ত ভগবান তারে যোগই একটু শ্রদ্ধা ভক্তি যোগই দর্শন করতে যোগই তার কীর্তানা লাগে আর কি। সেই আজানুলম্বিত ভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর সেই সৌম্য মূর্তি যেগই দর্শন করতারা দর্শনেই বিমোহিতই তারা। যে কৃষ্ণ নাংহান কৃষ্ণরে যেগই দরতারা আকর্ষণ করে সেই আকর্ষণ হত মাঝে যেগো হমি তারা আগো আর হি অচিরেই তাঙি এই ত্রিতাপ যন্ত্রণাত্ম মুক্ত পাপার তারা। কিন্তু দুর্ভাগ্যহান আমি সেই কৃষ্ণ ওরে ওই দর্শন আমি করে নোয়ারা নিয়ে আমি ত্রিতাপ যন্ত্রণা আমি ভোগ করো রাং তার হি। এই যুগে হেন যুখান মানে কি আনার হি এর এই যে সত্য ত্রেতা দ্বাপর যে জীবে তা আহি তার হি আমি সেই নিত্য গোলুক ধাম থানার যোগ্যতা নেই কারণও নেই এমে তাহি তার হি এই সংসারে তাহি তা এহেন লতায় অনিত্যম দুঃখয়ালম ও শাশ্বতম। এহেন নিত্যহান নাবে একদিন মরানিত পর টাঙায় এহেন বাস্তব খান অশাশ্বতম যেটা করে রাং এটা আর কি এটা চিরস্থায়ী নাবে দুঃখয়ালম এহেন দুঃখর ঘোরগ এহের মাঝে সুখ শান্তি এর মাঝে থায়াও না নেই। এহেন কোনো আমি নুঙিপা হারুপার জাগাহান নাবে এ নুঙিপা হারুপা তা এবার শাস্ত্র হানে মাতে তা গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা দ্বন্দ্বর জনে পানিতে চুবায়। দ্বন্দ্ব মানে দ্বন্দ্বপ্রাপ্ত রাজাগই আগরে যদি দ্বন্দ্বদের শাস্তিদের কি হান পানিয়াত বুড়িয়া মারানি আগে এসারে শাস্তি এটা আসিল। চৈতন্য চরিতামৃতে এর খুব সুন্দর কথা লিখে এটা আর কি দ্বন্দ্বর জনে যেন পানিতে চুবায়। যেমন দ্বন্দ্বপ্রাপ্ত আগই পানিহাত মাঝে বুড়ুইয়া যে সারে মারতারা পানিহাত মাঝে যে পাগা মানুষ আরে মানে জোরপূর্বক পানিহার ভিতরে বুড়ুই তাই ওগো কতি আনতে আর কি যেন মরতেও আরে ভাব হেন আর কি মরতেও বলে আর কি কৃপা করে যে বা তি পানিহাত তো নিকালতে ওর মাঝে যে নিংসা আগার দে হা কতি মানে অল্পের জন্য রক্ষা পেলু তা আর কি বলিয়া যে মিকুবাহান যে সুখান পারাং নাই শাস্ত্রের মাতের তা গৌরাঙ্গ মহাপ্রভু মাতের তা এই কলিযুগের মানুষ সুখ হন ঠিক ওহনে আর কি ওই মিকুবন সুখ হনে আর কি ও মিকুবর সুখ হনরে তাল করিয়া কলিযুগের মানুষ তা আর কি আসি তা আর কি ও সুখ হন পানার কাজে বলিয়া কিন্তু
80% 90% মানুহ দুঃখ পৃথিবীর কোনো মানুষ আগই নিজেরে সুখী বলিয়া দাবি করে নোয়ারবা এখন শাস্ত্র সিদ্ধান্ত হান পৃথিবীর কলিযুগের প্রতিটি মানুষ কোনো না কোনো দুঃখে জর্জরিত কারণ এহেন দুঃখয়া আলম দুঃখের আলোয় পৃথিবীর মাঝে হেন দুঃখর গড় জেলোর ভিতরে গিয়া কুঙ্গই শান্তি পেতার আন এন জেলও পারাইছে আন আর কি এত জগই তার যথোপযুক্তভাবে মুক্তি পারতই ওগো সুখ পেইতইও আর যে লোকের ভিতরে আমি এহেন করিয়া চারাং ওহন করিয়া চারাং এটা করিয়া চারাং ওটা করিয়া চারাং সুখ পানার কাছে বলিয়া আর কি ওটা ওই মিকুবা সুখান পেইতে আর কি পরক্ষণিতের নাম দুঃখ আর কি এহেনেই জগতের নিয়মহান বিধানহান আর আমি যে হান করোরাঙ্গতা যে জগই আমারে দাউথ আছে পৃথিবী এর মাঝে নির্দিষ্ট উদ্দেশ্য আন আছে আমার তা উদ্দেশ্যবিহীন পৃথিবীত আমি যেটা আছি এটা আমার তা কোনো উদ্দেশ্য নেই আর কি আগে আমি লিরিক তাম্পলাং ওর মাঝে দেয়ালটা আর কি রাইট ডাউন এন এসে অ্যাবাউট ইয়োর এইম ইন লাইফ ওসারে নেওয়া লেখলাম আর কি তোমার জীবনের উদ্দেশ্য কি এসারে কথা আন পেলাম আর কি তখন মালান্দা গীতা আর কি লিরিক তাম্পরিয়া চাকরি বাকরি করিয়া আর সংসার ভরণ পোষণ করানি সমাজ সেবা করানি দেশের সেবা করানি এহেন লেতাই গতানুগতিক চাকরি করানির করতাই ডাক্তারি সমাজ সেবা করতাই এটা করতাই দেন তারপরেতে কি হান তারপরেতে কোনো নেই উদ্দেশ্যহীন এবাগা এই অবস্থায় আর কি সমাজের এই যে আমি যেটা প্রাক্তন চাকরিতে যেটা রিটায়ার এটা আর কি উদ্দেশ্যবিহীনভাবে জীবনযাপন করো রাংতা হাতে লেখা আছে তার শাস্ত্রে এটা মাতের তা আর কি লাইফ উইদাউট এইম লাইক এ বোট উইদাউট সেল উদ্দেশ্যবিহীন জীবন পালহীন নৌকার মতো যে জীবন হাত মাঝে কোনো উদ্দেশ্য নেই এহেন কোনো জীবন আনথাং আর কি হাতে উদ্দেশ্যহীন জীবন এহেন এপাকা আমি যাপন করো রাংতা যার জন্য কিত্তাও করিয়া শান্তি নেই কাজা এহেন করলেও শান্তি নেই ওহন করলেও শান্তি নেই আর শান্তি নেই কি দিয়া রেখে আমার গৌলও নেই থাকতে আমার তা শান্তি থাইয়া ওনা নেই সুনির্দিষ্ট গৌল আগত থাইলে ও গৌলগ পৌঁছানির কাজে হতনা আন থারতা আগে লেখাপড়া করলাম চাকরি বাকরি করানির কাজে বলিয়া চাকরি বাকরি করলাম সৌ সমারা ডাঙরিলা কাঙ্ক্ষিত ফল আহিল বা নাহিল আমিও কাঙ্ক্ষিত জায়গাত পৌঁছে পারলাম কি নোয়ারলাম তারপরেও তো আমি আসি এবং এবাগা সমাজ হেন উদ্দেশ্যবিহীন মানুষ আধিক্যে সমাজখান থাইলাম খান আর কি আগই মাতে তা এহেন করলে হবা আগই মাতের এহেন করলে হবা আসলে এটা আর কি উদ্দেশ্য আনতে কিন্তু সমান নাবে আতে আজিকাল এই যে আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে সেবা যেটা হুনরাং বা ভবিষ্যতে হুনতাঙায় খুব তাৎপর্যপূর্ণ বিষয়ান আমার তা উদ্দেশ্য হান আমার তা নির্ধারণ করানি লাগতই যে উদ্দেশ্য হান ভগবান কর্তৃক স্বীকৃত কারণ আমি আহিতা আমাদের অযোগ্যতার কারণে আমার নিত্যধামে থানোয়ারিয়া যোগ্যতা নেই থাকতে আমি আহিতা অহত জানার যোগ্যতা অর্জন করানি এর হতনাহান যদি আমার থার তাইলে আমার উদ্দেশ্য হান সফলিতই জীবনযাপন হন আরামদায়ক ইতই আর নাইলেতে উদ্দেশ্যহীন জীবন কোনো মতেই সুখকর হান নাবে যাই হোক অনেক আলোচনা করিয়া জানাঙ্গে আর কি কারো কারো হয়তো এটা ভালো লাগতেও পারে না কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর এই বিষয়টা আর কি খুব নিগুড়ভাবে এটা ভাবি মাতিয়া গিয়াছে গাতা আর কি তাতে এবং আরও এর মাঝে আমি যদি আরও একটু ব্যাখ্যা করো না আর কি যে মি যদি যেটাই এর মাঝে হুনরাং বা ভবিষ্যতে হুনতা নাই তাঁর চরণে ভক্তি কাজ করিয়া মাতুরি আনে আগু যদি প্র্যাকটিক্যাল হান আগু যদি মোর সরু সমারা নিয়া মরে হাই যদি মাত্রাটা তোর পিতকে তোর জিলোকে এটা এটা হবা করলা ওটা করলা ওটা করলা এটা করলা আর কি
মি খুব প্রাউড ফিল করতো, মি খুব আনন্দিত হইতো। কিন্তু আর এক দোষগো আসি তাই আর কি তাঙিও হন তাঙনাং না আনন্দ পেইতাই আর কি তাঙিয়া ওটা হুনানিও তাঙতা অরুচি করিতই কি দিয়ে আর কি তো মোর ব্যক্তিগত বিষয় আর নাই। তো ঠিক সারে আর কি যে জগৎপতি ভগবান ওগরে যেতাই ভালোবাসতারা শ্রদ্ধা ভক্তি করতারা ওই জগৎপতির গুণগান কররাং বলিয়া আজকে চৈতন্য ভাগবত সংঘর মানুষ তাই এন হুঁতারা বা ভবিষ্যতে হুঁতাইতা। কিন্তু মি যদি মোর ছেলে সন্তান মোর আত্মীয় স্বজনের যদি প্রশংসা করুরি কুঙ্গই হুঁতাইতা আগ্রহ না শুনবা। তা যদি আর আগে যদি তার ছেলে সন্তান প্রশংসা করে গুণগান করে কুঙ্গই হুঁতাতা আগ্রহ না শুনবা আর কি। কিন্তু আমাদের গৌলুক আগ্য সেই গোলুক ধামে যে ধামগাত্য আমি বঞ্চিত হয়েছি ও ধাম ও জানার হতনা করানি মোর হতনা আনুবহন আর বৈষ্ণবের হতনা আনুবহন উদ্দেশ্য আনুবহন কারণ হনে আমি বৈষ্ণব ভাবি এর মাঝে আগ পেয়ে আহিতা বিষয় আনে হেন আর কি নাইলে মি মাতুরি আর কি দোষগো এটা শুনানির কোনো দরকার আতা কোনো দরকার নেই কি দিয়া মি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর গ্লোরিফিকেশন করুরি ভগবান শ্রীকৃষ্ণের গ্লোরিফিকেশন করুরি গুণগান করুরি যে গই মি যে করে বাহানা পুরি মি যে করে শ্রদ্ধা করুরি অতই ডক্টর মানুষেও ওরে শ্রদ্ধা ভক্তি করে অনিল রাজকুমার বৈষ্ণব তারও শ্রদ্ধা ভক্তি করে আর যেটা বৈষ্ণব আছে তাঙ্গিও তারা শ্রদ্ধা ভক্তি তারা থাকতে আমার তা গৌলগ আগ্য। তো যে মানুষের গৌলগ আগ্য আর কি তাঙ্গি মানুষ ভাবি আখাত পুলইয়া ওগরু যদি গ্লোরিফিকেশন করতারা সেই মহিমা গীত গাই তারা আর কি সেই তারেও আর কি ভগবানও আনন্দ পার বৈষ্ণবে তারও আনন্দ পেয়ে তারা আর কি যেন কমন মানুষ আর কমন যে বিষয় আর নিয়া যেটাই আসে আর কি তাঙ্গি পরিবার খান আর কি। তো শুধু গৌরভক্ত মণ্ডলী এছাড়া খুব নিগুড় বিষয় শাস্ত্রের ভিতরে আলোচনা করিয়া গিয়াছে কেটা যেহান আমাদের শাস্ত্রও মাতিছে আন হেন শাস্ত্র তাতে লিরিক নাম পড়িয়া কোনো সময় আর কি কোনো মানুষ আগেও নামাতে কোনো বৈষ্ণব আগে কোনো মুনি ঋষি আগে নামাতবা যে শাস্ত্র পাকরিয়া তা ভগবানরে লাভ করেছে। শাস্ত্র পাকরাং কারণ শাস্ত্র আলোচনা কারণ জ্ঞান উদ্দেশ্য আন আর কি আমি যে সাধন ভোজন করান আমার সাধন ভোজনের যে ত্রুটি বিচ্যুতি আছে বা আমার সাধন ভোজন হনরে আরাখানি পুষ্টি করানি নৌরিষ্ট করানি এহেন লেতাই এই শাস্ত্র আলোচনা সাধুসঙ্গ করানির উদ্দেশ্য হান আর কি। কিন্তু যেহান করতেই হতে তোর ব্যক্তিগত হান মি তোরে উসুলিয়াও সেই গোলুকধামী নেওয়া নোয়ারতি নিমগা বা তোরে গোলুকধামী জারগা আর উসুলিয়া তোরে দিল আমাদের নোয়ারিম। কিন্তু আগরা ওই আমি যদি সহযোগিতা করাং ও তাইলে খুব সহজেই এই যে ভববন্ধন যে পৃথিবীরূপ যে লগত আমি আয়া পরবর্তী গা যে লগত তো আমি মুক্তি পাবার তাঙাই। তো মুক্তি যে এই যে পৃথিবীর যে লগত মাঝে আমি আহিতা এগো যদি জেলগো যদি মনে করাং তাইলে এতুরি যে লগত তুরি মুক্তি পেতে গেলে গা যথোপযুক্ত পদ্ধতি অবলম্বন করিয়া মুক্তি পেতেই ওগই মানে মুক্তি পাবার তৈব। কিন্তু এতুরি আমি যদি জেলগতুরি জেলে যে কয়েদি যে তার শাস্তি পাচ্ছি 5 বছর 10 বছর 15 বছর যে তার শাস্তি পাচ্ছি আর কি তাঙ্গি যদি মনে করতারা আর কি যে জেলে তো নুকুলি আমি গেটখান পাক দিয়া বা যে বেড়াহান লালুয়া যদি জাঙ্গা তাহলে তো নাও অপরাধ করতে হইব যে সারে অবিধিপূর্বক জেলগো লালুয়া বা এই যে ওয়ালগো লালিয়া তপকিয়া যেগো জারগা আগো তার 5 বছর সাজা থাইলে ওগরে তের নাম ধরিয়া আরো 10 বছর সাজা দিতাই। আমি যে আমার কৃত পূর্ব কর্মের যে পাপের ফলে হেত হাইছি এন আমি শাস্তি ভোগ করো রাংহান এই জেলের ভিতরে আসিয়ান আর কি। আতে এই শাস্তি ভোগ করতাঙায় পরবর্তী জনমহত আমি যাহাতে এই জেলতের নাম নাহানি এর হতনা হান করানি সাধুগুরু বৈষ্ণবের মত ইলুইয়া সুনির্দিষ্ট পথ ইলুইয়া যেগই এই হতনা হান করতই ওগো মুক্ত পাবার তৈ।
আর সাধন ভোজন নিয়া যেগই কর্তারা এটা আছে জেল বাগিয়া নুকুলানির চেষ্টা কর্তারা হান আর কি কষ্টতে পেইতাই পরবর্তী জীবনে এর কঠোরতর শাস্তি পেইতাই কিহান যে অন্তজ অথবা নিম্নতম জুনিতে জিতাইগা পশু পাখি গাছপালা এটা জন্মগ্রহণ করতাইগা যেপাক আমি দেখরাং এই যে আমার মুহাত মাঝে এই শাস্ত্রতা আছে শাস্ত্র আলোচনা করলো তাই কারণে হয় আর কি কারণ হাবিত্তৌরি ডাঙর শিক্ষজ্ঞ ইলতাই প্রকৃতি এই প্রকৃতি হন আর কি সাধুগুরু বৈষ্ণবের কথা ইলুয়া প্রকৃতি হন যদি আমি অবজার্ভ করলাম আমি যদি চারাং অতাইলে প্রকৃতরি আমি ডাঙর শিক্ষক হাবিত্য গ্রেটেস্ট টিচার উইল দেয় এরে প্রকৃতি হেন আর কি মোর ইমা বাবা বপা এটা হাবি মরিয়া গেলাগা তুমি মরিয়া জিতো আনতে অবধারিত হান নাই ও এত শিক্ষা আন আর কি এরা মরিয়া জানা কুরাং জানা জন্মগ্রহণ করানি মানে আর কি আহিছি হান নাই কুরাঙা হাত তো আহিছি তুই স্বীকার করিয়াও হন না করিয়াও হন আমি আহিছি হনতে বাস্তব খান আহিছি মাইতে জিতাং আইগা হানু বাস্তব খান অতে কুরাং তো আহিছি আর কি সেই সোর্স হন আমি জানা নেই যে ওন হারপানির চেষ্টা যোগ না করে রোগ ওগতে কি হান মাতের মূর ও ব্যক্তি বলে আর কি ওগো মূর্খ গো কোয়ান্ত আহিছে হারপানির চেষ্টা না করে মুংহাত এটা হাবি দেখের এটা বারা গ্রেটেস্ট টিচার গো প্রকৃতি থা দিয়ে আছো না দেখের প্রকৃতির মাঝে কাদা বারাত মানুষ হাবিস মানে সাফারিং করতারা দুঃখ কষ্ট ভোগ করতারা কিন্তু নিজে হন ফিল না করে আতে এরে যে প্রকৃতির শিক্ষা তৈরি যে শিক্ষা গ্রহণ না করতারা শাস্ত্রের মাতের তাতে মুরো আতে ওই শিক্ষা আন আমি নেরাঙ্গা যদি আর কি আমার কাদা বারার মানুষ দুঃখ কষ্ট পেয়ে তারা মেয়েও দুঃখ কষ্ট পৌরি আর কি যে কিদা দুঃখ কষ্ট পৌরিতা আর কি এর কারণ অনুসন্ধান করানি আইসু মাইতে জিতুগা কুরাং জিতুগা গো ওহনেই বিষয় হান আর কি আমি যেহেতু জেহাদ উদ্দেশ্য হান জেহাদ জানা থক ওহন আগে নির্ধারণ করানি এই নির্ধারণ করতে গিয়াই শুধু গৌর ভক্ত মন্দিরে হাবলুচরণ ভক্তি কাতরি যে তা হুমতারা দেখতারা ভবিষ্যতে হুমতাই দেখতাম এর প্রেক্ষিতে আইছে আন শ্রীমদ ভাগবতম যে পাগা পরীক্ষিত মহারাজারে সেই মুনিপুত্র সাপ দিল 7 দিনের মধ্যে মরতেই এটা খুব জাজ্জল্যপূর্ণ মানে এটা উদাহরণ নাই আর কি 7 দিনের ভিতরে তি মরতেই আর কি তাহলে এ কর্তব্য হান কি হান 7 দিনের ভিতরে যেগো নিশ্চিত মরতই তার কর্তব্য কর্ম কি হান ইয়া পারে তা অহত্য আহিয়ে তাইরে শ্রীমদ ভাগবতম তো শ্রীমদ ভাগবতমে কি হান এটা এই পরীক্ষিত মহারাজার উপলক্ষ করিয়া সুখদেব গোস্বামী ভাগবতম ব্যাখ্যা করল তা যে জীবে গো আসলে কি গো যে আগে যেহান মাতলু হন জীব গো চিৎকণা সে চিন্ময় অথবা নিত্য গোলক ধাম সেই ভগবানের অংশ গো কিন্তু কণা খুব চিৎকণা আগো আর কি ওই চিৎকণা আগো আছে বলে আমি অতারা পারুরিতা আর যেটাই হুঁতারা তাই হুঁড়ে পারতারা তা ওই ভগবানের যে অংশ চিৎকণা যে বাগান নেই তৈ লগে লগে নাংহানও বিলুপ্ত মারতাতে জ্ঞান মোর আগো বলতাই মোরে মোর নাংহান নাও থাইব চিৎকণা যতদিন আছে মোরে চন্দ্রকুমার বলতাই আর মোরা তো চিৎকণা নির্বতাই মাতাই মোর আগো বলতাই লগে লগে চিৎকণা যতদিন আছে নাঙন থাইর চিৎকণা যে বাগান নেই তৈ অগত মোর আগো নাংহানও নেই আর কি ওই চিৎকণা আগো যেহাত আহিছে ওই সৌরসহন উৎপত্তিস্থল আহিল করিতের নাম আর কি ওগতের নাম গন্তব্যস্থল অর্থাৎ এটা ব্যাখ্যা লিলাই শ্রীমদ ভাগবতম জীবাগর পরিণতি কিহান কিহান ইয়া পারে তা অহত মাঝে জীবাগের যে পরিণতি এর ব্যাখ্যা করিয়া গেল সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবতমে
জীবগ আগে কোরআন আসিল, তার উপরে জীবগ কিসারে মাতৃযৌথরের মাধ্যমে পৃথিবীয়াত আহিল, মাতৃযৌথরে তার কি কি অবস্থা আসিল এটা একদম মানে ক্লিয়ারলি শ্রীমদ ভাগবতমে আর কি, যেখানে বা এমব্রায়োলজিস্ট তারা ভ্রূণতত্ত্ববিদ্যায় এটা এপাগা আর কি অত্যন্ত সুচারুরূপে শ্রীমদ ভাগবতমের যেটা মাত্রার আর কি, যে প্রথম মাতৃ গর্ভে যে বাগা সন্তানগো আহিল অহত্তরি আর কি 3 দিন 4 দিন 5 দিন 9 মাস, তারপরে প্রসূতি পেয়া এটার সুখ্যাতি সুখ যেটা আলোচনা করিয়া গেলাগা আর কি সেই 5000 5,500 বছর আগে। অতএব পাগা ভ্রূণতত্ত্ববিদ্যা, এই ভ্রূণতত্ত্ববিদ্যান প্রায় 40-50 বছর আগেও নেইছিল। এবার যেটা এমব্রায়োলজিস্ট যা ভ্রূণতত্ত্ববিদ যেটাই মাত্রাতা আর কি, মাত্রাতা শ্রীমদ ভাগবতমে যে ব্যাখ্যান আইছে অতি চমৎকার এবং অতি বিজ্ঞানসম্মত এবং মেডিকেল সায়েন্স সম্মত। আগে মাত্রাতাই দেয় আর কি, যে মাতৃযৌথর জীবের হাবিত্তৌরি আরামদায়ক স্থানহান বলিয়া আর কি এর 30-40 বছর পেয়া সারা পৃথিবীর বৈজ্ঞানিকে মাতলাতা মাতৃযৌথরের আর কি সন্তানের অত্যন্ত মানে আরামদায়ক স্থানান বলিয়া। কিন্তু শ্রীমদ ভাগবতমে আর কি সেই সন্তানের মাতৃযৌথরে যে বাগা সন্তান হগো আর কি তার মুর্গতলে দিয়া এবং সুপ্ত জাগা হাত মাঝে আর কি আজ্জাঙ্কল করিয়া কি দুরূহ অবস্থান, আমি জাগা হাত মাঝে 15-20 মিনিট আগে বহিয়াও থানোরা উবাইয়াও থানোরা সেই সন্তান হগো 9 মাস 10 দিন 10 মাস 10 দিন যে মাতৃযৌথরে যে পাগা কি কষ্ট করিয়া থারতা, এটা শ্রীমদ ভাগবত অত্যন্ত ক্লিয়ারলি এটা ডেসক্রাইব করিয়া গিয়াছিগা, বর্ণনা করিয়া গিয়াছিগা। এবং মানকের আচরণ সৌরাং কিভাবে প্রভাব পড়ে, মানকের যদি সেই খাদ্যের মধ্যে অতি ঝাল অতি আর কি কষা বা চখা খেলে সবর কিসারে রিয়াকশন করে, কিসারে সবর এলার্জি ওর এটা শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করিয়া সুখদেব গোস্বামী সেটা কপিল দেবের মাধ্যমে দেবাহুতি নন্দন কপিল দেবের মাধ্যমে কপিল দেব সেটা দেবাহুতি মানু করে এটা ব্যাখ্যা করিয়া বুঝিল তার কি, যেখানে আজিকার যে সেই বৈজ্ঞানিক যেটা ভ্রূণতত্ত্ববিদ এটা দেখে অভিভূত না মাতৃযৌথর নিরাপদ খান নাবে এই 30 বছর 20 বছর পরে বাগা আগে তৈরি এনে পাহাড় পিতা এর আগে কিন্তু পৃথিবীর মানুষ এনে হান্না পাইলা আর কি। যাই হোক, সন্তান জন্মগ্রহণ করলো, তার পরিণতি কি হানিতই বা আমার শাস্ত্রে আহিলে আর কি আমাদের রস বিচার সেই মুখ্য 5খান রস, মুখ্য গৌণ 5খান রস, সেই শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মধুর মানুষ জীব আগা আহিলে এই রসের মাধ্যমে তা পৃথিবীর মাঝে আনন্দ বিলাস করে পারে। সেই শান্ত রসে মুনি ঋষিরা যুগ ধ্যান করিয়া সেই গোলকপতি ভগবানের ধ্যান করে করে তাঙ্গি যে আনন্দ হান পেই তারা এই আনন্দ হন। শান্ত দাস্য হনুমানে ভগবানরে যে সারে মর্যাদা পুরুষোত্তম ভগবানরে যে সারে দাস হিসাবে সেবা করিয়া যে আনন্দ হান পেলাম সেই আনন্দ হন। শান্ত দাস্য সৈক্ষ সেই গোপ বালকের সহিত কৃষ্ণ সেই খেলা করিয়া যে আনন্দ হান পেইল সেই সৈক্ষ। এরপরে বাৎসল্য মা যশোদা যে ভগবান শ্রীকৃষ্ণরে লগে থাইয়া যে বাৎসল্য রস আচ্ছাদন করলো, সচিমাতা গৌরাঙ্গ মহাপ্রভুরে নিয়া যে বাৎসল্য রস আচ্ছাদন করলো এই বাৎসল্য রস। এরপরে মধুর রস যেহান ব্রজগোপীয় যেহান পাইলাহান এটা হাবি ব্যাখ্যা করে যে জীবা গই আর কি এই পরিণতি ইয়া পারে। তাইলে তি সুখদেব গোস্বামীরে মাতলো তা আর কি তি কিসারে পরিণতি হান চারে হান উদ্দেশ্য আনহন আর কি। শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধের সেই রাসপঞ্চ অধ্যায় ব্যাখ্যা করিয়া এর আগেই সুখদেব এই যে পরীক্ষিত মহারাজা মাতলো তার কি যে সুখদেব গোস্বামীরে মাতলো প্রভু আর কি মোর তা ইলগা আর কি মোর তা এপাগায় দেহ ত্যাগ করলেও মোর কোনো দুঃখ নেই তো। তারপরেও সুখদেব গোস্বামী না এটা হাবিতি হুনানি দক
তিও শুনানিত হোক এবং তোর মাধ্যমে পৃথিবীর যেটা অনাগত যেটা আসি মানুষ তাই এটা পাগা আগা শুনো আগা তিও শুন সেই শ্রীমদ ভাগবত ভান আস্থান ব্যাখ্যা করিয়া গেলগা। এরপরে জীবগয় যে সারে পরিণতি হান চারগা যে জগৎখাত জানা চাইতই আহানি তাহা বলাঙ্গা জিতা আইগা আহার জীব ওই নির্ধারণ করতেইব এই পরিণতি হতে পারে, এহেন করলে এই পরিণতি, এহেন করলে এই পরিণতি, এহেন করলে এই পরিণতি শ্রীমদ ভাগবত বিস্তারিত ব্যাখ্যা করিয়া গিয়াছে আর কি। ওই পরিণতি অনুরূপ জীব ওই সাধন ভোজন করতে হয়। এখানে তাই খুবই তাৎপর্যপূর্ণ বিষয়ান। আর আমি যে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে আমি যে বৈষ্ণবের আমি জানার পথ পরিষ্কার করানি আহতে বলাঙ্গা জানার পথ হনের চিনিয়া জানা, এই পরিণতি বহু ধরনের পরিণতি আছে। তো যেগই যে সারে সাধন ভোজন করতই ভগবান ওই সারে তারে পরিণতি হন দেয়াইতই। অর্থাৎ শুধু গৌরভক্ত মণ্ডলী প্রায় ঘন্টা আনিয়া জায়গা প্রাসঙ্গিক কিছু আলাপ না করিয়াও নার তাতে এহের মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই আনন্দ পার কারণ হেন যে 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া পৃথিবীর মাঝে পাগাতে জানার পদগনা পেয়া উচ্ছন্দে মানে উদ্দেশ্যবিহীনভাবে যেটা আসি তারে গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া এটারে হাবি উদ্ধার করে দিল। এ যে পরম পিতা হিসাবে এটা হাবি জীবরে তা করুণা করে পারলো, উদ্ধার করে পারলো, কারণ এটা গৌরাঙ্গ মহাপ্রভু পরম আনন্দ পেইল। তো শুধু গৌরভক্ত মণ্ডলী আজকার যে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তলীলার দ্বিতীয় অধ্যায়ে 153 শ্লোক পেয়ে আমি আচ্ছাদন করলাম। এই আচ্ছাদন করতে গিয়া মোর কথাবার্তার কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইলে বৈষ্ণবভাবীর চরণে আমি ভক্তিকাত করিয়া কুটি কুটি ভক্তিপাতের ক্ষমা প্রার্থনা করি। আগামীতে সেই অনিল রাজকুমার 154 আর কি তা গ্রন্থ সেবা আন করিয়া জিতইগা এবং হাবিরে বার্তন দিয়া শনিবারে সেই অনিল রাজকুমার সে পরম বৈষ্ণব তার সেবা হান হাবিয়ে শুনে দিবা। আবার তার নাম গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কলি হত জীবরে উদ্ধার করানির কাজে সেই 16 নাম 32 ফরমাতিছে ওহনমাত দিয়ে আমি আজিকা নম্বর টাঙাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিরন্তরে নরে দাগ শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।